ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আজকে সপ্তম শ্রেণীর অনুপাত কোষে দেখি 2.2 যে লেসনটি আছে সেই লেসনে তোমরা যদি পেজ নাম্বার 30 বা 30 পেজ বের করো তাহলে দেখতে পাবে গোটা যে 4 দাগের অঙ্ক আছে সেই 4 দাগের অঙ্কটি আমি করাবো এবং কিভাবে করতে হবে অনুপাতের এই অঙ্কটি সেই বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আগে 4 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা একটু পড়ে নেব যে অ্যাকচুয়ালি কি বলেছে অঙ্কের মধ্যে। তোমরা 30 নাম্বার পেজ বার করো, বার করে 4 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি একটু খেয়াল করো। বলেছে যে রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি ঠিক করেছে। রিতা কি করেছে? 100টি অঙ্কের মধ্যে 60টি ঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি ঠিক করেছে। ওই অঙ্কের মধ্যে কি করেছে? 80টির মধ্যে 50টি ঠিক করেছে। ওকে, পরিষ্কার। এখন বলছে কে বেশি করেছে অনুপাতে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ কে বেশি করলো, রিতা করলো না বিনয় করলো, সেটা অনুপাতের সাহায্যে প্রকাশ করতে হবে। একদম সিম্পল, একদম সোজা। দেখো, একটু মন দিয়ে ভালোভাবে বুঝবে। প্রথমে কি রিতা, রিতা রিতা কত 100টির মধ্যে কয়টি ঠিক করেছে? 100টির অঙ্কের মধ্যে ঠিক করেছে, ঠিক করেছে কতটি? 60টি অঙ্ক। ওকে, রিতা 100টি অঙ্কের মধ্যে ঠিক করেছে 60টি অঙ্ক। আমরা সবসময় একটি অঙ্কের মধ্যে কটা ঠিক করলো সেই বিষয়টা আমাদের বের করে দিতে হবে। তাহলে 100 নিচে 1 লিখে ডট ডট দেবো। একটি অঙ্কের মধ্যে ঠিক করেছে 60/100টি, লিখে রাখলাম। সেম ভাবে বিনয় 80টির মধ্যে ঠিক করেছে কত? 50টি। আমরা লিখতে পারি বিনয় 80টি অঙ্কের মধ্যে কি করেছে? ঠিক করেছে। ঠিক করেছে কত? 50টি। ওকে, সেম ভাবে এখানে একটির মধ্যে ঠিক করেছে 50/80টি। কারণ 100টির মধ্যে যদি 60টি করে তাহলে একটার মধ্যে অবশ্যই সে কম করবে, কম মানে ভাগ 60/100। এখানে যদি 80টির মধ্যে 50টি করে দেয় তাহলে একটির মধ্যে অবশ্যই কম করেছে, কম মানে ভাগ, সেই জন্য 50/80। এইবার দেখো, এখানে একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা দুটো ভগ্নাংশ পেয়েছি, একটা কত? 60/100। ওকে, ইস্টু 50/80। তাহলে প্রথমটি হচ্ছে আমাদের রিতা এবং পরেরটি হচ্ছে বিনয়। তাহলে তোমরা একটু উপরে এখানে একটা লাইনে লিখে নেবে যে রিতা ও বিনয়ের অঙ্ক ঠিক করা অঙ্কের অনুপাত। কি বললাম? রিতা ও বিনয়ের ঠিক করা অঙ্কের অনুপাত। তারপরে তোমরা আসবে এই লাইনটা। ওকে, এখন দেখো আমরা একটু নিচে নিচে কেটে দিই বা উপর নিচে কাটি, যে যেভাবে কাটবে কাটো। উপরে উপরে কাটাকুটি করতে পারো, নিচে নিচেও কাটাকুটি করতে পারো, বা উপর নিচেও করতে পারো। কেটে যাচ্ছে। তাহলে আরেকটু আমরা ছোট করে নেই। এই নিচেরটা কাটবে, 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 4, আর কাটাকুটি যাবে না। ওকে, তাহলে আমাদের উপরে থাকছে 6/5 ইস্টু এটা কত? 5/4। এখন যেহেতু ভগ্নাংশ হয়ে আছে, লব বাই হর হয়েই আছে, এখনো কিন্তু আমরা সঠিক অনুপাত পাইনি। এই যে লব বাই হরের, এটা কিন্তু আমি তোমাদের হর হাঁটানোর নিয়ম বলেছি। লব বাই হর থাকলে আমাদের সবসময় কি করতে হবে? হরটিকে হাঁটাতে হবে। এবং হর হাঁটানোর জন্য কি করতে হয়? আমাদের এই হরের যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি লসাগু করতে হয়। অর্থাৎ 5 আর 4 এর লসাগু করলে 20। তার মানে 5-এর সাথে কত গুণ করলে 20 হবে? 4। তাহলে আমাকে নিচেও 4 দিয়ে গুণ করতে হবে, উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। পরিষ্কার? এবার 4-এর সাথে কত গুণ করলে আমাদের 20 হবে? 5। তার মানে উপর নিচে আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। পরিষ্কার? এখন আমরা উপরে উপরে নিচে নিচে গুণ করে দিই। উপরে 4 × 24 নিচে তো 20 হবেই, ইস্টু উপরে 5 × 5 = 25/20। তাহলে নিচে নিচে 20 কেটে গেল। তাহলে আমাদের থাকলো 24/25।
24 মানে কি? রিতা। আর 25 মানে হচ্ছে বিনয়। তাহলে কার অনুপাত বেশি এলো? বলেছে কে বেশি করেছে অনুপাতে প্রকাশ করলো। তাহলে 2 নাম্বারটা ছিল যেহেতু বিনয়, অর্থাৎ বিনয় অঙ্ক বেশি করেছে বা বিনয়ের অঙ্ক করার অনুপাত বেশি, এই কথাটি কিন্তু তোমাদের একটু লিখে দিতে হবে। এই হচ্ছে তোমাদের 4 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি কারো কোথাও তোমাদের বুঝতে সমস্যা নেই। তাহলে তোমরা পরবর্তী অঙ্কগুলো একটু নিজের থেকে প্র্যাকটিস করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই তাহলে শেষ করছি।